ইন্দোনেশিয়ার প্রয়াত রাষ্ট্রপতি সুহার্তোর মেয়ের হাতে স্মারক তুলে দিলেন বর্তমান রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। তার আরেক পরিচয়, তিনি সুহার্তোর জামাতা। এই স্মারক তাদেরই দেওয়া হয় যাদের জাতীয় বীরের সম্মানে সম্মানিত করে ইন্দোনেশিয়া। প্রতি বছর 10 নভেম্বর দেশের নানা খাতে অবদান রাখা 10 জন বরেণ্য ব্যক্তিকে জাতীয় বীরের মর্যাদা দিয়ে আসছে দেশটি। সেই তালিকায় এবার সুহার্তোর নাম। জাকার্তার রাষ্ট্রপতি প্রাসাদে এ বছরের 10 জন জাতীয় বীরের ছবির পাশে সুহার্তোর প্রতিকৃতি। ছবিতে সামরিক পোশাকে সুহার্তো, তার পাশেই সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান ওহিদ এবং শ্রমিক মার্সিনাহ, যাকে সুহার্তোর শাসনামলে অপহরণের পর হত্যা করা হয়। আর এ কারণেই সুহার্তোকে জাতীয় বীরের মর্যাদা দেয়ায় ক্ষুব্ধ দেশটির বিরোধী পক্ষ। কিন্তু সিদ্ধান্তে অটল জাকার্তা সরকার, যে কারণে সরকারের প্রতি কৃতজ্ঞ সুহার্তো কন্যা। গুরুত্বপূর্ণ হলো আমরা যেন দেখি আমার বাবা তার যৌবন থেকে মৃত্যু পর্যন্ত কি করেছেন। জাতীয় দেশের জন্য, ইন্দোনেশিয়ার মানুষের জন্য তিনি সংগ্রাম করেছেন। বিরোধিতা করা ঠিক আছে, কিন্তু সেটা যেন চরম পর্যায়ে না যায়। সবচেয়ে জরুরি হলো আমরা যেন ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের ঐক্য অটুট রাখি। তবে গণতন্ত্রপন্থীদের দাবি, অনৈক্যের সূচনাটা সেই 90-এর দশকে, যখন সুহার্তো ছিলেন ক্ষমতায়। সেই ধারাবাহিকতায় 1998 সালে গণ আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন সুহার্তো। অবসান ঘটে তার 3 দশকের শাসনের, যা ছিল মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে কলঙ্কিত। 1967 সালে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতা আন্দোলনের নেতা সুকর্ণোর কাছ থেকে ক্ষমতা দখল করেছিলেন সুহার্তো। তার 3 দশকের ক্ষমতায় গণতন্ত্রহীনতার অভিযোগ যেমন ছিল, তেমনই ছিল দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির। তবে 1997-98 সালের এশিয়ার অর্থনৈতিক সংকট ইন্দোনেশিয়ায় তৈরি করে বিশৃঙ্খল পরিস্থিতি। ভেঙে পড়ে সুহার্তোর অর্থনৈতিক সাফল্য। 2008 সালে মারা যান সুহার্তো। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।